সরো আরে না আমি ভিডিওটা চালু করছি। আসসালামু আলাইকুম। বিছানার চাদরটা চেঞ্জ করবো, দেখেন মেয়েটা কি শুরু করছে। মেয়েটা এখান থেকে সরতেই আসে না। ইয়ামিনে দেখে এই ক্যামেরায় নাড়াইও না, দৌড়ে তারপর এসে পড়তেছি। দাঁড়া যাও, দাদার সাথে যাও। বিছানার চাদরটা চেঞ্জ করি। চেঞ্জ করতে করতে অর্ধেকটা করাই। আর গ্রামে হয়েছে কি লাল লাল টাইপের চাদরগুলো বেশি যায়। হ্যাঁ, আর আমার চাদরগুলো যেহেতু শহরের, আমার চাদরগুলো স্ট্যান্ডার্ড কালার হয়ে গেছে, ওই হালকা হালকা মানে তো এই কারণে হয়েছে কি ওই কালারগুলো যায় না। তো এইবার ভাবতেছি ঈদের জন্য লাল টুকটুকে চাদর আছে না, ওইগুলা কিনবো। খাটও তো কম না, চকিও তো অনেকগুলা পাতা। আমার খাট পাতা 2টা, শাশুড়ি চকি পাতা 2টা। গ্রামে আর কিছু থাকুক আর না থাকুক, বিছানা 3-4টা কিন্তু থাকেই। দাদুর বিছানায় ছিল এই চাদরটা, দাদুর বিছানায় আবার অন্য চাদর দিছি। আর এই বিছানায় আবার এই বিছানার চাদরটা এরকমই গরুর ভুড়ি ফেলে পুরা নষ্ট করে ফেলছে। এই কারণে হয়েছে এই বিছানায় আবার এই চাদরটা দিলাম। এটা ধোয়া যেহেতু ওইটা আবার ধুইয়া আপনারা কিন্তু সাথেই থাকেন আর দেখতে থাকেন বিছানাটা শেষ পর্যন্ত গুছানো। দাদুর বিছানায় কাওয়ারের কোনো ঠিক ঠিকানা নাই, যেটা ইচ্ছা সেটাই লাগাই দিই। আসলে বালিশের কভার একটা খুঁজা কোনো জায়গায় পাইতেছি না, কোনো জায়গায় বালিশের কভার খুঁজা একটা পাইতেছি না। এখন কি করব, একটাই লাগাই। পাইছুনি এটা দিল হইব, অন্য লাল একটা কালার দাও। একটা পাইতেছি আর একটা পাইতেছি না। তো একটা পাই নাই দেখে আর একটা অন্য কভারই লাগাই দিছি, আর কি করার। আর এই ছোটো ছোটো কাঁথাগুলো বিছানাতেই রাখি, কারণ আমার মেয়ে তো সব বিছানা দিয়েই নড়াচড়া করতেই থাকে। মুতু টুতু দিয়ে দিলে মাঝে মাঝে মুছতে আর কি লাগে। তো এই যে রুমের বিছানা কিন্তু গুছানো কমপ্লিট। দেখেন এই চাদরগুলো আমি ঢাকা থাকতে ফালাইয়া দিছি, সেগুলো শাশুড়ি আবার মানে নিয়ে আসছে। আমি ফালাই দিছি বলতে আমি রাখে দিছি, বিছানায় লাসতাম না। আর এখন দেখেন যে ও দাদু নিয়ে আসছে, লাসার পরে গ্রামে কি সুন্দর ফুইটা উঠছে। তো যাই হোক, এই রুমের বিছানা গুছানো কমপ্লিট। পুরো ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।